আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধু পাবনাতে নয়, গাইবান্ধাতেও রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা শেখ হাসিনার আমলে কাজটি চালু হয়েছিল, কিন্তু জুলাই আন্দোলনের কারণে কাজটি বন্ধ হয়ে যায়। আবারও নতুন সরকার আসার পরে কাজটি আবারও সে চালু করে দেয়। আমরা এখন দেখব বিদ্যুৎ কেমন করে এখানে তৈরি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। This is new Bangladesh. This is tasty Bangladesh with attacking, aggressive weapons. আপনারা তো দেখতে পাইলেন কি রকম করে এখানে বিদ্যুৎ তৈরি হয়। এখানে কোনো গ্যাস, ডিজেল, অকটেন বা কয়লা দিয়ে এখানে বিদ্যুৎ তৈরি হয় না। এখানে শুধু তৈরি হয় কলার কাগনা, বাঁশের খড়ি ও ম্যাচ। এই তিনটা পদার্থ দিয়ে এখানে বিদ্যুৎ তৈরি হয়। দেখতে পাচ্ছেন এখনো আমার পেছনে কি রকম করে বিদ্যুৎ তৈরি হচ্ছে। বাংলাদেশে আশা করি আর কোনোদিন বিদ্যুতের সংকট থাকবে না। এখন আমরা যাব আরেকটা জায়গায়। সেখানেও কিন্তু শেখ হাসিনার আমলে একটা ব্রিজের কাজ শুরু হয়েছিল, কিন্তু জুলাই আন্দোলনের কারণে সে কাজটাও বন্ধ হয়ে থাকে। সেখানে আমরা যাই দেখবো কাজটি কি চালু হয়েছে কি হয়নি। আমরা এই ব্রিজের কথাই বলছিলাম। আপনারা এই অন্তর্কালীন সরকার থাকার পূর্বে এই কাজটা শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে। কাজটা শুরু হয়েছিল জুলাই আন্দোলনের কারণে কাজটা বন্ধ হয়ে যায়। আবার এই নতুন সরকার আসার পর এই কাজটা চালু করে। এখন আমরা জানবো না কয় মাসের মধ্যে কাজটা শুরু হয়। বেশির অর্ধেকই কাজটা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে এটা কায়াগঞ্জ করতোয়া নদীর ওপরে ব্রিজ, বিশাল একটা ব্রিজটা হচ্ছে। এই ব্রিজটা হইলে অনেক মানুষের সুবিধা হবে। স্কুল ঘাট, ছাত্র ছাত্রীদের যাওয়া আসি করতে সুবিধা হবে। তারপরে গ্রাম অঞ্চলের মানুষেরও যাওয়া আসি করতে সুবিধা হবে। অসুখ বিসুখ হইলে তাড়াতাড়ি করে যেতে পারবে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট করবেন ও শেয়ার করে দিবেন। সংবাদ গাইবান্ধা।